ঐক্যের ভিত্তি সম্পর্কে ছোট্ট একটা কথা বলি। ঐক্যের ভিত্তি হবে একমাত্র ইসলাম এবং মানবতা। কি বলেন? ইসলাম এবং মানবতা আসলে বলা ঠিক নয়। ইসলামই হবে ঐক্যের ভিত্তি, কারণ ইসলামের ভিতরেই মানবতা আছে কি নাই? আছে। ইসলামের ভিতরেই মানবতা আছে। ইসলামই হবে একমাত্র ঐক্যের ভিত্তি। আর ঐক্যের ভিত্তির রূপরেখাটা কেমন হবে? যদি যুক্তিতে ধরে আপনাদের তাহলে নিবেন, আর যদি যুক্তিতে না ধরে না নিবেন, কিন্তু সমালোচনা করবেন না। কি বলছি বুঝছেন তো? সমালোচনা করবেন না। রূপরেখাটা বলি, যেমন মনে করেন আপনি একটা রাজনৈতিক দল করেন, ওই দল যেখানে যদি কোনো সময় ইসলামের সাথে সাংঘর্ষিক কোনো বিষয়ে সে পদার্পণ করেছে, আগায় গেছে, তাহলে ওই দলকে তালাক দিতে হবে, কারণ ইসলাম আমার আগে। ইসলাম কি আগে? কোন একটা রাজনৈতিক দল করেন, সে চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, মানবতাকে নষ্ট করে, মানবতার উপরে, মানুষের উপরে সে আঘাত করে, এমন কোন দল আছে আপনার সামনে, আপনি ওই রাজনৈতিক দলকে পছন্দ করেন, তাহলে আপনার ওই দল থেকেও বের হয়ে আসতে হবে, কারণ আপনার রাজনীতির আগে মানবতা। মানুষই যদি না হইতে পারেন, কিসের রাজনীতি? কথা বলেন না কেন? মানুষই যদি না হইতে পারেন, কিসের রাজনীতি? আপনি অনেকেই বলবেন, হুজুর আমার দলের মানুষ সে চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, কিন্তু আমি তো করি না। আরে ওই দলের যারা টেন্ডারবাজি করে, যারা চাঁদাবাজি করে, এদেরকে লাথি মেরে দল থেকে বের করে দাও না কেন? যদি না দিতে পারো তাহলে তুমি বের হয়ে আসো। তুমি যদি মানুষ হও, মানুষের বাচ্চা হও, তাহলে ওই দলকে তালাক দিয়ে চলে আসো। মানুষের পরিচয় দাও। একজন মুমিন এইভাবে জীবন যাপন করতে পারে না। এগুলো তো হাইওয়ান, জানোয়ারের জীবন, এই জন্য আমার ইসলাম রূপরেখা থাকবে, ইসলাম আমার আগে, মানবতা আমার আগে, এরপরে থাকবে রাজনৈতিক। যদি কোনো রাজনৈতিক দল আমার ইসলামের সাথে সাংঘর্ষিক হয়, মানবতার সাথে সাংঘর্ষিক হয়, এমন দল আমি মুমিন মুসলমান হয়ে করতে পারি না। আপনাদের যুক্তিতে ধরে কিনা বলেন? জিন্দিগি আর কয়দিনের, যাইতে তো হবে সবাইকে, নাকি? আরে বাবা, আপনি বলবেন যে কিভাবে ছাইরা আসি, এতদিন ধরে দলটা করছি হুজুর। আরে বিগত 16 বছর পর্যন্ত যে আপনি কোনো দলের সাথে সম্পৃক্ত ছিলেন না, তখন কি আপনার জীবন থমকে দাঁড়িয়েছিল? বলেন না কেন কথা? তখন কি আপনার জীবন চলে নাই? আপনার খাবার কি বন্ধ ছিল? এখনো আপনার যদি এরকম নোংরা রাজনীতি পছন্দ না হয়, তাহলে চলে আসেন, আপনাকে আরো আল্লাহ তাআলা সম্মানের সাথে রিজিক দান করবেন, সম্মানের জিন্দেগি দান করবেন ইনশাআল্লাহ। তো এই ক্ষেত্রে বলেছি যে ইসলামকে আপনার উপরে রাখতে হবে, দল মত এগুলো পরে আসবে। আরে দল রাজনৈতিক এগুলা তো ইসলামের সামান্য একটা অংশ, ছোট্ট একটা অংশ। এলাকার যে সমস্ত রাজনৈতিক লিডাররা আছেন ভাই, আপনাদেরকেও বলছি, আপনাদেরকে বিশেষভাবে বলতেছি, আপনাদের যুক্তিতে যদি ধরে এই কথাটা, তাহলে নিবেন যে রাজনীতি, দলমত এগুলোর আগে হলো ইসলাম এবং ভ্রাতৃত্ববোধ। আমার ভাইয়ের সাথে যদি আমার সম্পর্ক না থাকে, কিসের রাজনীতি? যদি যৌক্তিক মনে হয়, আপনাদেরকে অনুরোধ করে বলি বারবার, যৌক্তিক মনে না হলে ডাস্টবিনে কথাকে নিক্ষেপ করবেন, কিন্তু সমালোচনা করে নিজের জীবন নষ্ট করবেন না। তো মানবতার আদর্শ শিক্ষা দিয়েছেন একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।